হেডলাইন দেখে তোমরা বুঝতে পেরেছ, কিন্তু হেডলাইনের মধ্যে আমি বলেছি সত্যিকারে কি কাট অফ যেত যদি এনটিএ গড়মিল না করতো। কালকে যারা ভিডিওটা দেখেছো তাদের আমি অনেক হিসাব করে দেখিয়েছি যে 32,000-এর মতন হিসাব আমি পাচ্ছি না। কালকের হিসাবের থেকেই আজকে আমি ভিডিওটা করব। এইবার কেন এই কথাটা আমি বললাম, দেখো এই মুহূর্তে কতগুলো জিনিস আমার কাছে পজিটিভ জিনিস বলে মনে হচ্ছে। আজকে এই মুহূর্তে কি এতদিন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী বলে এসছে সব ঠিকঠাক আছে, কোনো গড়মিল হয়নি, যেগুলো হয়েছে সেগুলো পুলিশ দেখছে বা প্রশাসন দেখছে। আজকে হঠাৎ যেন দিগ্বাজিক হয়ে বলছে হ্যাঁ কিছু একটা গন্ডগোল হয়েছে। এটা কিন্তু একটা সংকেত। এখনো কিন্তু কোর্টের মামলা প্রায় 20 দিন পর আছে, মানে একবারে তো ওরা দিগ্বাজিক হবে না, আস্তে আস্তে করবে। এইটা আমার কাছে খুব পজিটিভ দিক মনে হয়েছে। এইবার আসো, এখন আমাদের কাছে কি আছে? 8 তারিখ। 8 তারিখটা আমাদের হাতে এখন আপাতত কিছু নেই। ধরো 8 তারিখে ছাত্রপক্ষ যদি জেতে, যে তাদের কথা মান্যতা পায়, তার আগে কিন্তু 30 তারিখে এই 1563 জনের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবং নতুন র্যাঙ্ক সকলকে দিয়ে দিচ্ছে। তখন নিশ্চয়ই ছাত্রপক্ষের উকিল এইগুলো নিয়ে কাটাছেঁড়া করে কোর্টকে দেখানোর, হিয়ারিংয়ের সময় দেখানোর চেষ্টা করবে দেখুন স্যার এত এত গন্ডগোল আছে। যদি কোনো কারণে কোর্ট যদি বলে না এই ছাত্রদের 23 লাখ ছেলেদের এই গেজ মার্কগুলোকে তোমরা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ঘুরে যাবে, অনেকটাই মোটামুটি 90% সঠিকের দিকে চলে যাবে। এরকম একটা কিন্তু সম্ভাবনা আছেই। কেননা ওরা যে 23 তারিখে পরীক্ষা নেবে তার রেজাল্ট যে অত ভালো হবে না, কিছুটা ধরা পড়বে এবং ছাত্রদের জয়লাভ হবে, এটা একটা গেজ করা যাচ্ছে। তারপরে আজকে শিক্ষামন্ত্রীর কথা, সব পজিটিভ দিকই আমি জিনিসটা দেখছি। আমি আজকে যদিও হেডলাইনে বলেছি, একটু একবারই বলেছি, রায় যদি আমাদের পক্ষে আসে তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট কি হতে পারে এইটা আমি বুঝাতে পারলাম। এইবার তোমাকে কিছু বুঝতে হবে। আগের দিনের ডেটায় আমি চলে যাচ্ছি। দেখো অনেক দিন আগের থেকে আমি বলে আসছি, বহুদিন আগের থেকে আমার রেদারে কিন্তু 40,600 ধরা পড়ছে। গতবার যদি 29,000 29,500 ছিল, এবং আমাকে অনেকেই অনেক কিছু বলেছে। আমি তখন 609 দিয়েছিলাম, কেউ দেয়নি, সব 599, 98, 97 ছিল। অনেক ছাত্র এখনো যদিও আমার সাবস্ক্রাইবার তারাও বলেছে স্যার এটা কোনোদিন হতে পারে না। আমি বলেছিলাম না 21 হবে বেঙ্গলে 600 আর এদিকে 40,000 হবে। কালকে তোমাদের আমি হিসাব করে যেটুকুনি দেখিয়েছিলাম সেখান থেকে টানতে হবে অরিজিনাল কি রেজাল্ট আসবে সেটা বোঝানোর জন্য। একটু ছবির দিকে তাকাও। এবার আসো, কালকে তুমি তো আমি হিসাব করে দেখিয়েছিলাম, যদি ওই যে লাস্টে আসো 620 থেকে, যেহেতু আমার তর্ক ছিল 600 বেঞ্চমার্ক দিয়েছিলাম 40,000, তখন বলেছিলাম যে 520 থেকে 620 আমাদের 23 সালে, দেখো ডেটটা আমি দেখে দিচ্ছি, হ্যাঁ 23 সালে কিন্তু 73,000 পেয়েছিল। এইবার এনটিএ এটা বাড়িয়ে করেছে 1,02,000, 40%। এই 40%ই আমি সত্যি বলে ধরে নিলে এই 18,500 তার মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 26,000 মতন বেরোচ্ছে। এই 26,000 মতন বেরোচ্ছে। ওরা যেখানে 58,000 দিচ্ছে, সেই 26,000 ওদের রেশিও হিসাব করলে 32,200 হিসাব আমরা পাইনি। অর্থাৎ তখন আমি গতকাল বুঝিয়েছি আমি শর্টে বেরিয়ে যাচ্ছি। 80,600 থেকে 32,000 বাদ দিয়ে 48,200 মানে 199 এসছে। এই 80,000ই আসতো, এই 40 কিন্তু তো অ্যাবনর্মাল, কেননা ওদের 15% হয়। 15 ধরো দেখবে এটা 40,000 এসে গেছে। আমি যেটা 3-4 মাস দেবো বলে আসি, আমি এই নিয়ে অনেক ক্যালকুলেশন করি। ওই জন্য আমি ধরো 589 গেছে, 5 ধরো, 3 ধরো, 7 ধরো, এইসব কথা আমি বলি না। ডেটা অঙ্ক যেটা বেরোচ্ছে সেটা বলছি, অঙ্ক বলছে, আমি বলছি না। এইবার আসো, ঠিক আছে আমি ধরে নিলাম 48,000। এবার দেখো লাস্ট যেটা
উইন্ডো খুলেছিল, সেখানে 24,000 কিন্তু রেজিস্ট্রেশন করেছিল। এই 24,000 নিয়ে কিন্তু সকলেই বলছে এটা পুরো জল, এই 24,000 জল আছে। কিন্তু বেশিরভাগ বলছে 30,000-এর মতন গন্ডগোল আছে। হ্যাঁ, ফার্স্ট টাইমও কিছু ঢুকেছে, ফার্স্ট টাইমে ঢুকেছে বলেই এই পার্সেন্টেজটা 40% হয়ে গেছে। এইবার দেখো, এইবার জিনিসটা দেখো, আমি করলাম কি, আমাদের 36,000 কাট অফ গেছিল ইউআরদের গতবার, আমি ওই 24,000কেই ধরে নিলাম জল, তাহলে কিন্তু আমাদের 60,000 কাট অফ যাচ্ছে, তাহলে কিন্তু 60,000 কাট অফ যাচ্ছে, তাহলে কিন্তু 20,000 মতন বাদ যাচ্ছে। কিন্তু আমি কিন্তু আমার হিসাবে কিন্তু 32,000 হওয়ার কথা, কিন্তু 20,000 যাচ্ছে। কেন 36,000 গতবার ছিল, 24,200 মতন নতুন ওই যে রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে 60,000। কিন্তু আমার হিসাব কিন্তু একটু কমের দিকে 48-45 মতন হচ্ছিল। যাই হোক, আমি ধরে নিলাম 60,000। যদি 60,000 হয়, যদি 60,000 হয়, ইউআরদের বলছি, ইউআর আর ওবিসি 60,000 কে যদি ধরো, মোটামুটি 618, এই 618 কিন্তু হচ্ছে, কিন্তু দাঁড়াও একটুখানি দেখা, হ্যাঁ এই 618 হচ্ছে, কিন্তু কিন্তু এখানেও কিন্তু হিসাবের গন্ডগোল আছে স্যার। পুরো ডেটায় আসলাম, 60,000 কে মানে দেখবে 618, কিন্তু 618 যাবে না। অঙ্ক করতে গেলে অনেক ছোট ছোট জিনিসের দিকে লক্ষ্য রাখতে হয়। আমি তোমাদের কতগুলো জিনিস বলে দিই। এই ডেটাটা কিন্তু 9,000 অল ইন্ডিয়া সিট বাড়বে বলে, কিন্তু যা গতি প্রকৃতি 3,000 বাড়বে কিনা আমার সন্দেহ আছে, হয়তো 4,000 বাড়লো। তাহলে কি ক্ষতি হবে? ইন্ডিয়া থেকে প্রায় ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 80-90 জন আমাদের অল ইন্ডিয়ায় অংশগ্রহণ করে। ওইখানে দেখবে 680-90, তখন আর যাবে না। এই তখন ওখান থেকেও আবার কিছু ছেলে, বেঙ্গলের ছেলে রিটার্ন আসবে, মানে 15% আর যাবে না, এটা আমার ধারণা। কেন সব জায়গায় কাট অফ অনেক অনেক বাড়বে। সেই জন্য আমি এখানে আরও +-3 ধরে নেব। 3 মানে 3,000 র্যাঙ্ক ধরে নেব, মানে 57,000 ধরে নেব। মোটামুটি ধরো 622। এটা আমি একটা লজিক দিলাম, ধরো বলিনি, কিন্তু লজিক দিলাম। অল ইন্ডিয়ার সিট কিন্তু বাড়ছে না, তারপর আমাদের রাজ্যে তো বাড়ছে না। যদিও লাস্ট পর্যন্ত ওই যে মালদা মুর্শিদাবাদ 50টা 100টা বাড়ে, তার এমন কিছু এফেক্ট হয় না। তাহলে তুমি 622 তুমি ধরে নিতে পারো। আমি কিন্তু 609 দিয়েছি, পরীক্ষার আগেই 609 আমি বলেই আসলাম, আমি 622। এইবার দেখো, যদি এসসি আমাদের 28-এর মতন গেছিল থার্ড রাউন্ড, আর যদি তুমি 26 যোগ করো, তাহলে 154 যদি ধরো, তাহলে কিন্তু এসসিদের আছে 535। এদেরও আবার 2 যোগ করব, যেহেতু অল ইন্ডিয়ার এসসি আমাদের যেতে পারবে না, অনেক নম্বর কাট অফ যাবে। আমাদের বেঙ্গল ছেলেরা কিন্তু আমাদের উত্তর ভারতকে পছন্দ করে, দক্ষিণ ভারত যাওয়া পছন্দ করে না, আর উত্তর ভারতেই বেশি কাট অফ যাওয়ার সম্ভাবনা বেশি, প্রবল থেকে প্রবলতর। তাহলে আমি এসসিদের 537 ধরে নিতে পারো। এইগুলো তখনই হবে যদি সুপ্রিম কোর্ট এরম ধরনের রায় দেয়, আমি যেটা ভাবছি, তাহলেই কিন্তু হবে। এটা যদি সুপ্রিম কোর্ট আবার যদি বলে না কিছুই হবে না, এইভাবে আমি দেখলাম, তাহলে কিন্তু আবার সেই আগের অবস্থায় চলে যাবে। কিন্তু রায়টা যদি আমাদের ফরে আসে, যদি বলে গেস মার্কগুলো সরাও, ভিতরে ভিতরে কি লুকিয়ে রেখেছে, সে যেই সরাবে সঙ্গে সঙ্গে এই আসবে। কারণ ওই 26,000-এর মধ্যেই যত গন্ডগোল, আমাদের রাজ্যেও কিন্তু 3-4 জন 720 পেয়েছে। যাই হোক, এই জিনিসটা আমার কাছে ধরা পড়লো। এটা ধরো কোর্ট যদি বলে না, তোমাদের 23 লক্ষ ছেলেরই মধ্যে যে তোমরা গ্রেস মার্ক দিয়ে যদি থাকো, যে সরিয়ে দাও, যদি কোর্ট বলে, তাহলে কিন্তু এই রেজাল্ট আসবে। না হলে কোর্ট যদি যেরকম বলবে সেটাই হবে। আজকে এটুকুনি তোমাদের বলার ছিল
তার সঙ্গে আরেকটা শুভ সংবাদ দিই, আমি ইউটিউবে প্রায় 1 বছর, মানে 7 দিন বাকি 1 বছর পূর্ণ হতে চলেছে। তোমাদের ভালোবাসা আমাকে এত এগিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে এবং সাবস্ক্রাইব প্রায় 3000 হয়ে গেছে। 2-1 এই ভিডিওটা যখন করছি 2-1 কম আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমাকেও 3000 তোমরাই পার করে দেবে। এই এত অল্প সময় এত বড় সফলতা আমি পাবো ভাবতেও পারিনি। ছাত্ররা যদি সঙ্গে থাকে, সঠিক ডেটা যদি পরিবেশন করা যায়, তাহলে অবশ্যই তাদের মনের মধ্যে জায়গা পাওয়া যায়। যাই হোক, আজকে তোমাদের ছুটির দিন, একটা ছোটোখাটো শুভ সংবাদ বলবো কি না জানি না, হয়তো এটাই হতে চলেছে। এটা বলেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। সকলেই ভালো থেকো।